সুইডেন ছাড়লে ৩৫ লাখ টাকা পাবেন কারা এবং কেন? বিশ্বের নানা দেশে সংঘাত সহিংসতার কারণে বিপুল পরিমাণ অভিবাসী সুইডেনে প্রবেশ করছে। এছাড়া উন্নত জীবন, ভালো উপার্জন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ নানা কারণে অভিবাসীদের অন্যতম পছন্দের দেশও এটি। তবে ডেমোক্রেটদের সহায়তায় জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে সুইডেনের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন আসে। এরই ধারাবাহিকতায় এবার শরণার্থী কমাতে নতুন পদক্ষেপ নিল দেশটির সরকার। সুইডেনে বসবাসরত বিপুল সংখ্যক শরণার্থীকে নিজ দেশে ফিরে যেতে বিশেষ পুরস্কারের ঘোষণা করেছে দেশটি। নতুন ঘোষণায় বলা হয় ৩,৫০,০০০ সুইডিশ ক্রোনা দেওয়া হবে দেশে ফিরে যাওয়া শরণার্থীদের। এর আগে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত গেলে একজন প্রাপ্ত বয়স্ক অভিবাসীকে সর্বোচ্চ ১০,০০০ সুইডিশ ক্রোনা আর শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ সুইডিশ ক্রোনা দেওয়া হতো। ২০২৬ সালের মধ্যে যারা শরণার্থী এবং সাবসিডি সুরক্ষার আওতায় আছেন তারাই এই সুযোগ নিতে পারবেন বলে জানায় দেশটির সরকার। সুইডেনের বর্তমান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ক্ষমতায় আসার পর অভিবাসন ও অপরাধ দমনের প্রতিশ্রুতি দেন। এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।